مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ালুর শেষ মেহরবানি থেকে ভালো আছি। পিন আউটস নিয়ে একটি কাজ দেখাবো। খুঁটিনাটি কিছু কাজ দেখানো হয় না, আর এগুলোতেই দুর্বলতা থেকে যায় অনেকের। তো প্রত্যেকটা কাজের একটা স্কিল আছে, ভালো একটি পর্যায়ে আছে, আর সেটাকেই দেখানোর চেষ্টা করি। জানা কাজগুলো একটু ডিফারেন্টভাবে করলে কাজগুলো খুব সুন্দর হয়, সঠিকভাবে অল্প সময়ে কাজগুলো করে ফেলতে পারি। আর মোবাইল সেকশনে অ্যাক্সিডেন্ট এটা তো প্রতিনিয়ত হতেই থাকে, যার কারণে অ্যাক্সিডেন্ট এড়িয়ে কাজ করা যায় এরকম বিষয় নিয়ে সবসময় আমি কথা বলে থাকি। পিন আউটস নিয়ে আমি এখন এই মুহূর্তে ছোট্ট একটি তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আসুন ভিডিওটি ভালোভাবে ফলো করি। আমরা মাইক্রোস্কোপ দিয়ে যদি পিন আউটস করতে চাই তাহলে কাজগুলো খুব সিকিউর সুন্দরভাবে হয়ে যাবে এবং সময় কম লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 6টি কানেকশন, ইএমএমসির পাশে আমাদের 4টা কানেকশন আছে। আর সাধারণত দেখা যাচ্ছে যে এখানে আমরা যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছি, এই ক্যাপাসিটারটা হবে 1.8 ভোল্ট। আর এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্স হবে সিএমডি। এই মাথায় রেজিস্ট্যান্সের এই মাথায় দিতে হবে সিএমডি। আর এরপরে দেখা যাচ্ছে যে ড্যাটো আছে একটা, ড্যাটোটা হবে সাধারণত এই কানেকশনটা। এবং এখানে দুইটা ক্যাপাসিটার আছে, দেখতে পাচ্ছেন যে বড় একটা ক্যাপাসিটার আর এখানে একটা ছোট ক্যাপাসিটার। এই দুই মাথাতেই আমরা সেম লাইন পাবো, এখানে কন্টিনিউটি, এবং এখানেই থাকবে আমাদের 2.8 ভোল্ট। এটাকে আমরা আবার যাচাই করে নিতে পারি যে আমাদের ভোল্টেজগুলো সাপ্লাই আছে কিনা হট টেস্টিংয়ের মাধ্যমে। এরপরে উপরের দিকে আমাদের কানেকশন আছে, একবার সেই পর্যন্ত না আপনাকে অ্যাভেলেবল পাইতে হবে তো? না আমি অ্যাভেলেবেল, সকাল থেকে অ্যাভেলেবেল। কখন পাওয়া যাবে আমাকে সেটা জিজ্ঞেস করছি। দোকানে ঢুকে যাওয়ার পরে আর কোনো কাজ নেই, কোনো এক্সকিউজ নেই, ব্যবসার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। ন্যাচারাল একটি ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবার একটু ফলো করি আমরা। এখান থেকে আমাদের চলে গেল 2.8 ভোল্ট। আর সিএলকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে এটা এই মাথাটাই সিএলকে, এটার সঙ্গে কন্টিনিউটি আছে হচ্ছে এই খোলা পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমাদের সিএলকেই থাকবে। আর গ্রাউন্ড দেখানো হয়েছে এখানে, গ্রাউন্ডটা আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারবো। এটা ক্যাপাসিটারের একটা সাইড, এই সাইড গ্রাউন্ড, এই সাইড পজিটিভ। তো আমরা গ্রাউন্ডটা যে কোনো জায়গা থেকে কানেকশন করতে পারবো। কিন্তু এখানে মূল স্কিলটা দেখায়, সেটা হচ্ছে যে এই কানেকশনগুলো করতে গিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় কেন, একটু খেয়াল করলে বোঝা যাবে যে এখানে দেখুন, বুঝতে পারছেন যে এখানে পেস্টিং আঠা দেওয়া আছে, এই যে, যেটা মাইক্রোস্কোপ ছাড়া এত সহজভাবে বোঝা খুবই কষ্টকর। দেখুন একটা ফোন আসছে, কলটা রিসিভ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা, আপনি 4টার সময় কল দেবেন আমাকে, 4টায়। জি জি, ব্যস্ত মানে আমি একটু শুটে আছি। হ্যাঁ আচ্ছা,
দুঃখিত, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আঠাগুলো, আর এখানে যখন আয়রন ধরা হয় তখন কিন্তু কানেকশনগুলো হতে চায় না। দেখুন এখানে যে আমরা ড্যাটো লাইনটা দেখছিলাম, এখানেও কিন্তু পেস্টিং দেওয়া আছে। পেস্টিংগুলো আমাদেরকে উঠিয়ে দিতে হবে, এবং এই টুইজারটা যদি খুব ধারালো হয় আর চাপাচাপি করি তাহলে কিন্তু কানেকশনগুলোও ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আমাদেরকে খুব সফটলি এটাকে ট্রাই করতে হবে। দেখছেন উঠে আসলো কিছুটা, আর এটাই হচ্ছে মূল নিয়ম। এই আঠাগুলো যতক্ষণ পর্যন্ত আমি না সরিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আয়রনের ঝালাইটা ওখানে বসতে চাইবে না। অনেক সময় দেখা যায় আঠার উপরেই নিয়েছে জাম্পারটা, আমরা মনে করছি কানেকশন হয়ে গেছে, আর কম্পিউটার লাগানোর পরে আর কিন্তু কাজ করে না। দেখুন এই আঠাগুলোর কারণে এই সমস্যাগুলো হয়। প্রত্যেকটা সাইডেই কিন্তু কিছু কিছু জায়গায় আরও বেশি থাকে অনেক ক্ষেত্রেই। এবার আমরা একটু এখানে পেস্ট ব্যবহার করব। এরপর আমাদের সকেটটা কানেকশন করার জন্য রেডি করছি। প্রথমেই ছিল আমাদের 1.8 ভোল্ট, এরপরে ছিল আমাদের সিএমডি। কানেকশন একবার ভুল করলে কিন্তু বিরক্তিকর কাজ। কানেকশনের কারণেই কিন্তু অনেকে কাজগুলো হাতে ধরতেই চায় না। এই তার টানায় কানেকশন করা আসলেই খুব বিরক্তিকর একটি বিষয় টেকনিশিয়ানদের জন্য, যার কারণে এই কাজগুলো অনেকেই কিন্তু অনেক সময় বিরক্তির কারণে করতে চায় না। যার জন্য ফার্স্ট টাইম যদি আমরা সাকসেস না হই পিনআউটসে, তাহলে কিন্তু এটা বিরক্তির কারণ হয়ে যায়। দেখুন অন টাইম কানেকশন হয়ে যাচ্ছে আমাদের, আর এটার মূল কারণ হচ্ছে যে আমরা আঠাটা তুলে ফেলেছি এবং আমরা মাইক্রোস্কোপ ইউজ করছি। এই দুটোর কারণেই কিন্তু এটা খুব ইজি হচ্ছে। এরপরে ছিল আমাদের ড্যাটো। ড্যাটো ছিল এই খালি পয়েন্টে। এই পয়েন্টে অনেক সময় শর্টিং হয়ে যায়, তো মাইক্রোস্কোপ ইউজ করার কারণে আমরা কিন্তু বুঝতেও পারবো যে আমাদের এটা শর্টিং হচ্ছে কিনা। ফোন এখন অ্যালাউ করতে পারছি না, এখন মানুষ মনে করবে যে আমি ফোনটা রিসিভ করছি না ইচ্ছে করে। এরপরে আছে আমাদের 2.8 ভোল্ট। ভোল্ট বড় ক্যাপাসিটার অথবা ছোট ক্যাপাসিটার, যে কোনো এক জায়গায় আমরা দিলেই কানেকশন হবে। কানেকশনটা হয়ে গেছে আমাদের। এরপরে ছিল আমাদের সিএলকে। সিএলকেটা এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এখানে
এরপর আমরা গ্রাউন্ড কানেকশন করব। হ্যাঁ, যে কোনো এক জায়গায় গ্রাউন্ড কানেকশনটা করে দিলেই হচ্ছে। আমরা গ্রাউন্ডটা এখানে কানেকশন করে দিই। এটা হচ্ছে পিনআউটসের স্কিল। আমি দেখানোর চেষ্টা করলাম খুব সহজে পিনআউটস কীভাবে করা যায়। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। ভিডিওগুলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।